الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر الله أكبر আল্লাহ বললেন যারা এই সমাজের দায়িত্বশীল হবে, এই সমাজের ক্ষমতাবান যারা হবে, এই রাষ্ট্রের পরিচালক যারা হবে, রাষ্ট্রের ক্ষমতাভার চেয়ার যাদের কাছে থাকবে, তাদের চারটা দায়িত্ব বলে বলেন কয়টি? চারটি দায়িত্ব, চারটি কর্তব্য। আল্লাহ বলেন এক নাম্বার নামাজ কায়েম করতে হবে। যারা রাষ্ট্রের দায়িত্ব পালন করবে অর্থাৎ সরকার যারা হবে, সংসদ পরিচালনা যারা করবে, রাষ্ট্র পরিচালনা যারা করবে, এক নাম্বার দায়িত্ব হলো নামাজ কায়েম করা। এখন শিক্ষিত সমাজ প্রশ্ন এখানে এসে যায় যে হুজুর আল্লাহ তো নিজে বললেন কোরআনের দলিল নামাজ কায়েম করতে হবে, যারা রাষ্ট্রের দায়িত্ব পালন করবে, তাহলে এই দায়িত্ব তো আমাদের নাই। যারা প্রজা আছে তাদের কি দায়িত্ব আছে? আল্লাহ তো বললেন তাদের কি বলে নামাজ কায়েম করতে, রাষ্ট্রের দায়িত্বশীলদের। এখন প্রজারা তো তাদেরই নষ্ট, ঠিক কিনা বলেন? কিন্তু আপনাকে বুঝতে হবে বাংলাদেশের ক্ষমতা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যারা গ্রহণ করে, এই দায়িত্ব গ্রহণ করার যে সিস্টেম, যে মাধ্যম, সেটা হলো নির্বাচন, ঠিক কিনা বলেন? আর এই নির্বাচনে ভোট দিয়ে ওই ক্ষমতায় যাওয়ার সুযোগ করে দেয় জনগণ। তাহলে যে ব্যক্তি ওইখানে যে ক্ষমতা নিবে, দায়িত্ব পালন করবে, তার উপরে তখন নামাজ কায়েম করা ফরজ হবে। কিন্তু ওইখানে ওই ব্যক্তিকে তো আমরাই পাঠাচ্ছি, ঠিক কিনা বলেন? জনগণ সমর্থন দিয়ে, জনগণ ভোট দিয়ে ওই ব্যক্তিকে পাঠাচ্ছে। তাহলে এখান থেকে আমাদের জন্য শিক্ষা হলো নামাজ কায়েম করতে বলেছেন রাষ্ট্রের দায়িত্বশীলদের, আর রাষ্ট্রের দায়িত্বশীলদের নির্বাচন করে জনগণ। সুতরাং যেই ব্যক্তিকে নির্বাচন করলে নামাজ কায়েম করতে পারবে এমন যোগ্য ব্যক্তিকে আপনার নির্বাচন করতে হবে, বলেন ঠিক না বেঠিক? নইলে আপনি এমন ব্যক্তিকে আপনি সমর্থন দিলেন যে ব্যক্তি মুসলমানরা হিন্দু চেক করতে গেলে তার প্যান্ট খোলা লাগবে, কথা বলেন ঠিক না বেঠিক? দাড়ি নাই, পাঞ্জাবি নাই, টুপি নাই, কিছুই নাই, ও দেখলে বোঝা যায় না যে এরা হিন্দু না মুসলমান। এমন ব্যক্তিকে যদি আপনি ভোট দেন, সে তো নামাজই পড়ে না, তাহলে সে নামাজ কায়েম করবে কেমন বলেন? এই জন্য আজকে মেরাজের থেকে সমোপযোগী আলোচনা করলাম। এই শিক্ষা আপনাকে নিতে হবে যে রাষ্ট্রের দায়িত্বশীলদের এক